আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরও একটি ভিডিওতে আমি নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কুশি কাটার একটি অনেক বড় সাইজের ফ্লাওয়ার বানিয়েছি এবং এই ফ্লাওয়ারটি আমি ডয়লি হিসেবে ইউজ করব। তো সেটাই আপনাদেরকে দেখাবো। আশা করি আজকের এই ফ্লাওয়ারটি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ফ্লাওয়ারটি আমি করেছি মাল্টি কালারের সুতা দিয়ে এবং আমি ইউজ করেছি আমার সবচাইতে পছন্দের মালাইকট সুতা। বাংলাদেশের সুতার মধ্যে মালাইকট সুতাটা হচ্ছে আমার সবচাইতে পছন্দ। এটার কারণ হচ্ছে মালাইকট সুতা খুবই মজবুত এবং দেখতে খুবই সুন্দর। এই ফুলটা যদি আমি অন্য সুতা দিয়ে করতাম তাহলে কিন্তু দেখতে এতটা গ্লেসি এবং এতটা সুন্দর লাগতো না এবং অনেক অনেক মজবুত, যার কারণে আমি যে সময়টা ব্যয় করেছি সেটা আমার সার্থক হয়েছে। কারণ এই ফ্লাওয়ারটা 10 বছরও কিছুই হবে না, ঠিক এমনই থাকবে। তো আমি পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি ইয়ার্নগুলো জয়েন করেছি। অনেক বড় সাইজের একটি ফুল, এটা বানাতে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে, কারণ আমি একটানা কাজ করতে পারি না। আমার কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হয় এবং সাথে সাথে দুটি বেবি রয়েছে, সাংসারিক কাজ, যার কারণে আমার কয়েকদিন সময় লেগেছে। আর যারা কুশি কাটার কাজ পারেন যে আপুরা, তারা তো একদিনই এটা কমপ্লিট করতে পারবেন। এটা খুব আপনাদের জন্য খুব বড় কোনো বিষয় না, আপনারা অনেক সুন্দর কাজ জানেন। তো আমি জাস্ট এটা দেখালাম আপনাদেরকে। তো আমি এখানে ইউজ করেছি প্রথমে ডিপ পার্পেল, তারপরে গোলাপি কালার, তারপরে মিষ্টি গোলাপি, তারপরে হলুদ। আপনাদের কাছে যেই কালারের সুতা আছে আপনারা সেই কালার দিয়ে এই বড় সাইজের ফুলটি বানাতে পারেন। আর এখানে রাখতে পারেন এই যে এরকম টিস্যু পেপার টাওয়াল। আমি এখানে পেপার টাওয়ালের রাখতে পারবো, আর অনেক কিছু রাখতে পারবো, আমি আপনাদের সবগুলোই দেখিয়ে দেবো। তো আপনাদের কাছে মালাইকটের যেই কালারগুলো রয়েছে সেই কালার দিয়ে আপনারা ফুলটা বানাতে পারেন। আমি যে কালার সুতা দিয়ে বানিয়েছি সেটা দিয়ে যে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবেন। আমার কাছে এগুলো ছিল, এই জন্য আমি এগুলো দিয়েই বানিয়েছি। মাল্টি কালারের ফুল আসলে খুব ভালো লাগে, কারণ এক একটা পাপড়ি এক এক কালারের, দেখতে ভীষণ সুন্দর লাগে। এখন আমি নিয়ে এসেছি এই যে ফুলের টপটি। এই ফুলের টপটি যদি আমি এই ডলিটির উপরে রাখি তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। এই কারণে আমি এরকম কয়েকটি বড় বড় ফুল বানিয়ে নেব, তারপরে এই টপগুলোর নিচে আমি দিয়ে দেব। আর আমি জানালাতেও এরকম টপগুলো দিয়ে রাখি। তো আমি যদি নিচে এই কুশি কাটার ম্যাট দিয়ে তারপরে এই ফুলের টপটি দেই তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এখানে এই পেপার টাওয়াল রাখতে পারবো, আমি কসমেটিকও রাখতে পারবো চাইলে। যেমন ধরেন আমি ভ্যাসলিনটি এখানে রাখতে পারবো, তাও দেখতে খুব সুন্দর লাগবে। সুন্দরের আসলে কোনো শেষ নেই। আর কুশি কাটার পণ্য মানেই হচ্ছে অনেক অনেক সৌন্দর্য। তো আপনারা কুশি কাটা দিয়ে যেটাই বানাবেন, যেটা দিয়ে ঘর সাজাবেন, দেখতে খুব সুন্দর লাগবে। আর কুশি কাটা দিয়ে এমন কোনো কিছু নেই যে না হয়। তো আমি শুধু এই টপটাই রাখবো। আমার এই কুশি কাটার প্রোডাক্ট বানাতে খুবই ভালো লাগে। আমার মাথার ভিতরে সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে আমি আর কি বানাবো কুশি কাটার। আর আমার কুশি কাটা দিয়ে আমার ঘর পুরো ভর্তি, আপনারা ব্লগে সবাই দেখতে পান। আর এই কুশি কাটার জন্যই আপনারা আমার ব্লগগুলো খুব পছন্দ করেন, আপনাদের কমেন্টগুলো দেখেই বুঝতে পারি। তো এই জন্য আমি আরও বেশি উৎসাহিত হই আমার ঘরের জন্য নতুন নতুন কুশি কাটার জিনিস বানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।